আমরা যে হান্ডি ঘরে আসছিলাম, করিম মোহাম্মদ নান্নু অর্থাৎ নান্নু ভাই ডাকলাম। তো আমরা সেই হান্ডি ঘরের যে পাকঘর, যেখানে পাক হয়, তো বিস্তারিত দেখাবো আসলে কেন আপনারা এই হান্ডি উপভোগ করবেন, কেন হান্ডি খাতে এখানে আসবেন। অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশ থাকে, কিন্তু সেই সুন্দর পরিবেশ আপনাদের দেখানোর জন্য, যে এখানে আসলে যে মনোরম একটা পরিবেশে আপনারা খাবার এই হান্ডি উপভোগ করতে পারবেন, সেইটা দেখানোর জন্য আমি আজকে, ভাই আসছে আমাকে এখানে নিয়ে আসছে। ভাই নিজে দেখাবে আজকে কিভাবে তৈরি হয়। তো ভাই একটু দেখান তাহলে, আমাদের প্রসেসিংটা একটু দেখান। আসেন, কি কি এই আমার হান্ডির ভিতরে আপনি দিচ্ছেন এগুলো একটু দেখান। আসসালামু আলাইকুম। আমি হান্ডি ঘরের ওনার করিম মোহাম্মদ নান্নু। আমার একজন পার্টনার আছে, আমার ছোট ভাই, ওর নাম হচ্ছে আব্দুল কায়ুম। আর উনি হচ্ছেন আমার প্রধান শেফ। উনি ঢাকা থেকে আসছে। ওনার কাজ করার এক্সপিরিয়েন্স আপনারা সবাই সারা বাংলাদেশে সুলতান ডাইনকে আপনারা এক নামেই চিনেন। উনি সুলতান ডাইনে কাজ করতো। ওনাকে ওখান থেকে নিয়ে আসছি। উনি মূলত আমার বিরিয়ানি আইটেমগুলো করে, জি। আর হান্ডিটা আমি করি। আচ্ছা আচ্ছা। হান্ডিটা আমি করি। তো আজকে আমি একটু দেখাচ্ছি যে আমরা এখানে কি পরিমাণ, যে হান্ডিটা রান্না করতে গেলে যে ম্যাটেরিয়ালসগুলো লাগে, যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে, সেগুলো যদি কাইন্ডলি একটু আপনি আচ্ছা, হ্যাঁ আমি দেখাবো। আমরা এখন দেখাবো যে এই হান্ডি তৈরি করতে গেলে কত পরিশ্রম এবং কি কি ভাইয়ের ভিতরে দিচ্ছে, এগুলো ভাই আমাদেরকে একটু দেখাবো। ভাই তাহলে আপনি শুরু করুন ইনশাআল্লাহ। অবশ্যই। এখানে পেঁয়াজ আছে। আপনারা যারা হান্ডি সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা অবশ্যই জানে যে আসলে হান্ডি মাটন এবং হান্ডি পিপে কোনো ধরনের পানি ব্যবহার হয় না। এটা পানি ছাড়াই রান্না হয়, কিন্তু পর্যাপ্ত ঝোলই থাকে। আচ্ছা তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিচ্ছি আদা পেস্ট, কাঁচা মরিচের পেস্ট, রসুন পেস্ট, কাঁচা মরিচ, সরিষা, লাল সরিষা যেটা, হলুদ সরিষার পেস্ট দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আস্ত, এটা হচ্ছে পেঁপে পেস্ট। হ্যাঁ, এখানে 3 রকমের বাদাম আছে, বাদাম পেস্ট। এটা সকলে চেনে, আলু বোখরা। আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। পরে দিয়ে দিচ্ছি তেল। এটা কি দিলেন এখন? হলুদের গুঁড়া। আচ্ছা, হলুদের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কাশ্মীরি মরিচ। এটা বাংলাদেশের বাজারে খুব বেশি অ্যাভেলেবেল না। এই এই কাশ্মীরি মরিচটা, জি, এটা আমিও জানি, আসলে এটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় না। হ্যাঁ, রেড চিলি। রেড চিলি, যেটা কাশ্মীরি রেড চিলি। পরে যে দিচ্ছি এটা হচ্ছে আমার নিজেরই তৈরি করা, আপনার 23 রকমের যে সিক্রেট মশলা। আমরা কোনো বাজারের মশলা ব্যবহার করি না, আমরা নিজেরাই এটা তৈরি করি। এবং আমি এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা হচ্ছে হান্ডির সিক্রেট, এটা আমার নিজেরই তৈরি করা, এবং আমার শেফ আছে, আমাদের দুজনের। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু আজকে রিয়েল হান্ডি তৈরির যে প্রসেসিং, সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এবং মাঝে মধ্যে যে কিভাবে এটা তৈরি হচ্ছে, ভাই কিন্তু এটা একবারে সরাসরি কিন্তু আপনাদের সামনে পরিবেশন করছে। আপনি এইটাতে কতদিন যাবত আছেন এই 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 লাইনে? আমি আগে একটা প্রাইভেট
অর্গানাইজেশনে ছিলাম ফার্মাসিউটিক্যালে। জি। তো আমি চাকরি ছেড়ে দিয়ে বর্তমানে এই হোটেল রেস্টুরেন্ট বিজনেসে আছি। আমার রেস্টুরেন্টের যাত্রা এই 1 মাস চলছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি নিজেই বিফটা হান্ডি মাটনটা আমি নিজেই শিখছি এবং নিজেই করি। দর্শক বন্ধুরা, একটা বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরবো, সেটা হচ্ছে যে ইচ্ছা থাকলে যে অনেক কিছু সাধন করা সম্ভব। ভাই কিন্তু প্রফেশনাল ভাবে জব করতো, তো সেই জব ছেড়ে কিন্তু সে এই ব্যবসার দিকে আসছে এবং সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু এই পানিসারা গ্রামে তৈরি করছে। আকর্ষণীয় একটি জায়গা এবং আকর্ষণীয় একটি হোটেলও আমি বলবো, নাকি ভাই? ডেফিনেটলি, অবশ্যই যদি রুচিসম্মত খাবার খেতে মানুষ পছন্দ করে, জি, তো যুগের সাথে তাল মিলিয়ে আসলে মানুষের রুচির সাথে আমরাও একটু অত্যাধুনিক কিছু বা আসলে রুচিসম্মত খাবার দেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ হান্ডিঘরটা করছি, যাত্রা শুরু করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বন্ধুরা, যুগের সাথে তাল মিলিয়ে ভাই যে কথা বললো, আর আমি বলবো যুগের সাথে থাকুন এবং যুগের সাথে তাল মিলিয়ে আজকে হান্ডি পরিবেশন দেখুন কিভাবে এই হান্ডি তৈরি হয়, নাকি ভাই? জি ভাই। জি, ইনশাআল্লাহ। যুগের সাথে থাকুন, দেখতে থাকুন কিভাবে প্রসেসিং হয়, রিয়েল হান্ডি কিভাবে তৈরি হয়। আমরা কিন্তু ভাই এখানে প্রসেসিং করছে, আর আমরা একটু পরিবেশটাও কিন্তু এই মাঝে আপনাদেরকে দেখিয়ে দিই ইনশাআল্লাহ। কত সুন্দর এবং চমৎকার একটি পরিবেশে। আমি অনেক জায়গাতে দেখেছি যে নোংরা একটা পরিবেশে কিন্তু বেশিরভাগ জায়গায় খাবার কিন্তু পরিবেশন হয়। তো আমি বলবো যে না, এই জায়গাটা দেখুন। আমি কোন সাইডটা আপনারা দেখতে চান? সব সাইড একবারে পাকঘরের ভিতরে আছি আমরা, কোথাও একটু ময়লা নেই, ধুলা নেই, বালি নেই। সুন্দর মনোরম পরিবেশে যেমন খাবার তৈরি হচ্ছে এবং পরিবেশনটাও কিন্তু সেরকম একটি জায়গায় পরিবেশন হচ্ছে। হ্যাঁ, এইভাবে আমরা মেরিনেটটা করে মাংসটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টায় মেরিনেট থাকবে। জি। এই যে এখানে যেভাবে আছে এইভাবে হাঁড়িতে চলে যাবে। এখানে কোনো প্রকার 1 ফোঁটাও পানি ব্যবহার হবে না। তো এই হান্ডির যে বিশেষত আমি বলবো সেটা হচ্ছে, এটা কিন্তু এই যে মানে গোশটা রান্না হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণ পানিবিহীন। আর এর বৈশিষ্ট্য কিন্তু এই জায়গাতে যে পানি ছাড়া এই হান্ডি রান্না হয়। তো এটা আপনি কিসের কোন পাতিলে রান্না করে আমাদের দেখাবেন? এই যে এই মাটির পাত্রে এটাতে আমি রান্না করব। ভাই নিয়ে আসলো, এই যে দেখুন মাটির পাত্রে এই হান্ডি রান্না হবে। তো এখন কিন্তু এই যে ভাই দিয়ে দিচ্ছে এর ভিতরে। কত সময় লাগতে পারে ভাই এই রান্নাটা? এটা এই যে হাঁড়িতে থাকবে 15-20 মিনিট, তারপরে এটা আগুনে চলে যাবে। আচ্ছা আচ্ছা। এবং এটা কিন্তু আপনার ইয়েতে রান্না হয় না, আপনার কাঠের দেখেন, এটা কিন্তু কয়লা দিয়ে, এবং এই কয়লাটা আমি দিনাজপুর থেকে নিয়ে আসি, দিনাজপুরের কাঠ কয়লা দিয়ে। আর একটু বিশেষ কথা ভাই বললে, এটা কিন্তু কোনো কাঠ গ্যাস কোনোটাতে রান্না হবে না। এই হান্ডি রান্না হবে সম্পূর্ণ কয়লাতে। বন্ধুরা, উপভোগ করুন এবং দেখতে থাকুন। এই হান্ডির সম্পূর্ণ প্রসেসিং কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো এবং আমরা এর স্বাদটাও কিন্তু জানাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। আমাদের যে কাবাবটা কিন্তু মাত্র 30 টাকা শিক আমরা দিই, যাতে সবাই খেতে পারে। এটাতে আপনারা এক শিক কিসের গোশত ব্যবহার করেছেন? আমরা এটাতে গরুর মাংস। এটাতে গরুর গোশত ব্যবহার করা হয়েছে। এক শিক 30 টাকা। 30 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এখন পরবর্তী ধাপ কি ভাই? পরবর্তী ধাপ আমরা এই মেরিনেট হবে, একটু সময় দিতে হবে। ভিতরে সব ঝাল মশলা জি জি এগুলো মাংসের ভিতরে চলে যাবে, তারপরে যে আমরা এটা কয়লায় দিব। আচ্ছা, তাহলে আমরা পরিবেশন ঘরে অপেক্ষা করব এখন। জি। আমরা এই পর্যায়ে দেখাবো যে হান্ডি রান্নার যে চুলো কিভাবে প্রস্তুত করা হয়, সেই প্রস্তুতিটাই আমি এখন দেখাচ্ছি। দেখুন এর ভিতরে কিন্তু অনেকে মনে করতে পারে যে যেমন বিদ্যুতের মধ্যে, সেটা কিন্তু কয়লা। আচ্ছা আচ্ছা। আপনি একটু করে দেখেন যে এটা কিন্তু কয়লা জ্বলছে। জি জি জি। এই কয়লাতে আমাদের হান্ডিটা রেডি। আমি একটু বলি, এই সেম চুলোটা আমার বাসাতেও আছে, যার কারণে আমার একটু এই সম্পর্কে একটু আইডিয়া আছে। আমরা শীতের সময় এই চুলাতেই আমরা রান্না করি ছাদের উপরে। মাশাআল্লাহ অনেক ভালো। তো আমরা কাঠ ব্যবহার করি, মাটির হাঁড়ি ছিল কয়লার জন্য অনেক ভালো। এই চুলাগুলো বেশ সুন্দর, যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা আছে এই চুলা ব্যবহার করার, কারণ আমি নিজেও এই চুলা ব্যবহার করেছি।
অনেক সুন্দর। তো আজকে এই চুলাতে হান্ডি তৈরি হবে ইনশাল্লাহ। ভাই কি অবস্থা, কত সময় লাগতে পারে আর? এখন 10 মিনিট আমি একটু আচ্ছা আচ্ছা, জি। কষায় নিব, তারপরে যে আপনার 45 মিনিটের জন্য দমে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। তো এখন কিন্তু এই যে যে হান্ডির যে ম্যারিনেট পদ্ধতি প্রসেসিং ছিল সেটা শেষ হয়ে এখন কিন্তু চুলার উপরে চলে আসছে। তো আর হয়তো অল্প কিছু সময়ের ভিতরে এই হান্ডি রান্না হয়ে যাবে। পানি ছাড়া যে হান্ডি রান্না সেটাই কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। তো ভাই তাহলে কি আমরা আর কত সময় অপেক্ষা করলে আমরা এটা উপভোগ করতে পারবো? 1 ঘন্টা। এখনো কিন্তু ফুল 1 ঘন্টা লাগবে এটা উপভোগ করতে। তো আমরা ততক্ষণ অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। ভাই এটা কিভাবে সিল করে দেখুন, এটা এখন দমে দেওয়ার জন্য এই যে এটা সিল কি দিয়ে বানাচ্ছেন ভাই আপনি এটা? এটা হচ্ছে আটা দিয়ে, আচ্ছা, আটার ডো তৈরি করে, এই যে আটার ডো তৈরি করে সাইড দিয়ে লাগাই দিয়ে এটা সিল করে দিচ্ছেন, যাতে ওর দমে রাখার জন্য মূলত এই সিলটা করা হচ্ছে। আর এই যে দেখুন পানি ছাড়া রান্না হচ্ছে, সম্পূর্ণ পানি ছাড়াই। যথেষ্ট পরিমাণে কিন্তু পানি ছেড়ে দিয়েছে। এই এখন সিল করে দেওয়া হয়ে গেল। এভাবে চলবে লো হিটে 1 ঘন্টা। 1 ঘন্টা পরেই এটা পরিবেশনের জন্য উপযোগী হবে ইনশাল্লাহ। কিভাবে সিল করা হচ্ছে একটু দেখুন বন্ধুরা, যাতে দমে রাখার জন্য এর স্বাদটা আরো লোভনীয় করার জন্য এই পদ্ধতিটা কিন্তু এখন ব্যবহার করা হচ্ছে। আমি এই জায়গার লোকেশনটা আরেকবার বলি, এটা হচ্ছে বদখালি পানিসারার মোড়, হান্ডি ঘর। আমরা এখন আছি এই হান্ডি ঘরে। এটা এর স্বাদটা উপভোগ করেই কিন্তু আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ। ভাই এই হান্ডি কি কি দিয়ে খেতে বেশি মজা লাগে? এটা মূলত সাদা ভাত জি, এবং শাহী পরোটা, আহ, রুটি, এগুলো দিয়ে মূলত। আর একটা সবচেয়ে বেশি ভালো লাগে ল্যাটকা খিচুড়ি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমরা এখন কি দিয়ে মানে এই স্বাদটা উপভোগ করবো? আজকে আপনারা রুটি দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই আমাদের জানালো যে আমরা আজকে যেহেতু এটা সাদা ভাত রুটি পরোটা, তো আমরা রুটি দিয়েই এর স্বাদটা উপভোগ করবো এবং আপনাদেরকে রেগুলারই জানাবো। রুটির আগে যদি কোনো কাস্টমার আমাদেরকে অর্ডার করে, তাহলে আমরা ল্যাটকা খিচুড়ি, সাদা ভাত, সাদা ভাতের সাথে 2-3 রকমের ভর্তা, ডাউল, মানে যেভাবে কাস্টমার অর্ডার করে আমরা সেভাবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা অপেক্ষায় থাকি ইনশাল্লাহ। এই হান্ডি ঘরে আরেকটা সুন্দর এবং সুস্বাদু আরেকটা খাবার তৈরি হয়, সেটা হচ্ছে কাবাব। এই যে দেখুন এখানে রুটি তৈরি হচ্ছে, আর এই কাবাব একেবারেই টাটকা টাটকা কাবাব। আরেকটা বিষয় আপনাদের মাঝে আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে এখানে মাত্র 30 টাকায় কিন্তু আপনি এই শিক কাবাব খেতে পারবেন। নাকি ভাই 30 টাকা তো? আচ্ছা, 30 টাকা শিক কাবাব। এই যে দেখুন তৈরি হচ্ছে, সামনের পরেই তৈরি হবে। পার শিক 30 টাকা। আপনারা ইচ্ছা করলে এখানে এই যে সন্ধ্যাকালীন সময় এসে এই সুন্দর মনোরম পরিবেশে কিন্তু এই শিক কাবাব খেতে পারবেন ইনশাআল্লাহ। হান্ডি রান্না প্রায় শেষের দিকে। এই মুহূর্তে ভাই ছুরি দিয়ে যে সিল করা ছিল সেই সিলটি কেটে দিল। এই দেখুন কত চমৎকার লাগছে দেখতে। প্রায় শেষ হয়ে এসেছে, আর অল্প কিছু সময়ের ভিতরে এই হান্ডি রান্না শেষ হয়ে যাবে। তো এখন ভাই একটু হাতা দিয়ে সুন্দর করে এপাশ ওপাশ নেড়ে দিচ্ছে, যাতে পুরোপুরিভাবে এই হান্ডিটা ভালোভাবে মিশে যায় এবং এর মশলাটা যত চারিদিকে লাগে। এইভাবে ভাই আরেকবার একটু ভালো করে নেড়ে দিল। অনেক সময় অপেক্ষার পর অবশেষে আমাদের খাবার টেবিলে চলে আসলো এই হান্ডি। আর আমরা আটার রুটি দিয়ে বেশ মজা করে খেতে শুরু করলাম। আমার সামনে ছিল বাপ্পি ভাই। আমরা বেশ তৃপ্তি করেই এই হান্ডি খেয়েছি এবং আমাদের বেশ ভালো লেগেছে। আমি জানি আপনাদেরও ভালো লাগবে, কারণ অত্যন্ত মনোরম পরিবেশে এই হান্ডি প্রস্তুত করা হয় এবং পরিবেশনটাও কিন্তু অনেক সুন্দর জায়গা। আপনারা যদি কেউ এই পানিসারা ফুলের মোড়ে আসেন এবং যদি হান্ডি খেতে চান,
তাহলে একটু সাশ্রয়ী পাবেন। যদি আপনারা এখানে এসে বলতে পারেন যে আমি যুগের সাথে চ্যানেলে আপনার এই ভিডিও দেখে এসেছি, তাহলে আপনার জন্য কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ। আমাদের হান্ডি খাওয়া শেষ হয়েছে, আর হান্ডি খাওয়া শেষ হওয়ার পরে আমাদের সামনে ভাই একটা ব্লু কালারের কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে দিল। এটা ছিল আরও সুস্বাদু এবং আরামদায়ক, কারণ একটু গরম ছিল। আর গরমের পরেই যখন এই কোল্ড ড্রিঙ্কসটা আসলো, আমাদের কাছে বেশি ভালো লেগেছে। আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া শেষ হয়ে গেছে। আমরা এখন যাব কাউন্টারে, আমাদের বিলটা পরিবেশন করব। তারপরে আমরা এই পানিসারা মোড় হান্ডি ঘর থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। যুগের সাথে থাকুন ভাই। প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ আমাদের কাছে বেশ ভালো লেগেছে। আর আমি বলবো দর্শকরা যারা আসবে তাদের কাছে ভালো লাগবে। একটু আশা রাখি তো আমার দর্শকদের জন্য তো বিশেষ যদি থাকে, আমি তাহলে সেইভাবে একটু উপস্থাপন করে দেবো ইনশাআল্লাহ। হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে যুগের সাথে চ্যানেলের নাম করে যদি আসে কেউ, ডেফিনেটলি অবশ্যই একটা ডিসকাউন্ট আমরা ইনশাআল্লাহ। তাহলে আমাদের একটা বিল কত হলো একটু দেখেন। ওইদিকে আছে, ওইখানে আছে আপনার 3টে কাবাব, একটা পার্সেল আর একটা হচ্ছে চারটি। আর এইখানে তো যা দিচ্ছে আর ডিস আমার তরফ থেকে আমাদের এখানে 950 টাকা বিল হয়েছে ভাই। আমাদের 50 টাকা মিক্স করে আমাদের 980 টাকা, ওটা তো ভিডিওতে থাকুন না। 980 টাকা বিল হয়েছে ভাই আমাদের। সাউন্ডটা থাকলে আর বেশি ভালো হতো, সাউন্ড থাকলে সবার কথা বলা আমাদের যেত। 900 টাকা বিল হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের মতন ভাই ভালো থাকেন। কার্ড থাকলো